ঢাকায় সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠককে গোলটেবিল বৈঠক বললেও তা আসলে কি তা বোঝেননি বৈঠকে অংশ নেওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এই বৈঠক সম্পর্কে বিএনপি মহাসচিব কি বলেন তা নিয়ে সজাগ দৃষ্টি ছিল মিডিয়া। তবে তিনি যে এই বৈঠককে খুব গুরুত্ব দেননি তা বলাই বাহুল্য। বৈঠক শেষে ফখরুল বলেন, আমরা এতদিন যে কথা বলে আসছি জাতিসংঘের মহাসচিবকে একই কথা বলেছি, সংস্কার তো অবশ্যই করতে হবে। সংস্কারের কথা তো আমরা আগে বলেছি, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায় আমরা বলেছি। নির্বাচন কেন্দ্রিক যেসব বিষয় আছে সেগুলো করে ফেলা, দ্রুত নির্বাচন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলো করতে হবে। এটা চলমান প্রক্রিয়া, সেই বিষয়গুলো বলে এসেছি। সংস্কারের বিষয়টি দেশের অভ্যন্তরীণ ব্যাপার মন্তব্য করে এটিকে জাতিসংঘের মহাসচিবের বৈঠকে কেন তোলা হলো তা নিয়ে বিএনপি নেতাদের মনোভাব স্পষ্ট হয়ে ওঠে বৈঠক শেষে। এ সংক্রান্ত প্রশ্নের জবাবে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আপনারা বসে রিফর্মস কি নেবেন সেটা ঠিক করেন। উনি বাংলাদেশের শক্তিশালী গণতান্ত্রিক সরকার আসবে বলে আশা প্রকাশ করেছেন। তবে জাতিসংঘ মহাসচিবের বৈঠকে নাম সর্বস্ব ও স্বাধীনতা বিরোধী দল জামাতের উপস্থিতি নিয়ে সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের ভাষ্য, বিএনপি ছাড়াও দেশের বৃহৎ রাজনৈতিক পক্ষকে ব্যতি রেখে জাতিসংঘ মহাসচিবের এ বৈঠক কার্যত কোনো গুরুত্বই বহন করে না। হোটেলে নারী কেলেঙ্কারিতে ধরা পড়া বিতর্কিত এবি পার্টির নেতা ফোয়াদ্দের মতো লোকদের সঙ্গে আন্তোনিও গুতেরেসের বৈঠক জাতিসংঘের মর্যাদাকেই বিপন্ন করে। এছাড়া স্বাধীনতার মাসে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে মুক্তিযুদ্ধের স্মারক স্মৃতিস্তম্ভ, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মতো অবধারিত রাষ্ট্রাচার প্রতিপালিত না হওয়া দুর্ভাগ্যজনক বলে মনে করছেন মুক্তিযোদ্ধা সহ দেশের বিশিষ্টজনরা। তাদের মন্তব্য, জাতিসংঘ মহাসচিব স্বাধীন বাংলাদেশের ইতিহাস না জানার কথা নয়। জাতির শ্রেষ্ঠ সন্তানদের এভাবে উপেক্ষা করা বিশ্ব সংস্থা প্রধানের শোভনীয় হয়নি বলেও মনে করেন তারা। তবে দখলদার অবৈধ মৌলবাদী সরকারের ব্যবস্থাপনায় জাতিসংঘ মহাসচিবের এ সফর যে পুরোপুরি ব্যর্থ হয়েছে সে কথাই বলছেন সাধারণ মানুষ। প্রিয় দর্শক, সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।